চাকরি বহালের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন। মোহাম্মদ ইমামউদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি। সারা দেশের ন্যায় চাকরি বহালের দাবিতে সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে রবিবার মানববন্ধন করেন বিভিন্ন উপজেলার পেইড পিআর ভলান্টিয়ারগণ। সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিআর ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন করে তারা। রবিবার বেলা 12টায় সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরে একই দাবিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এবং সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস জান্নাতি নূরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিভিন্ন উপজেলার পেইড পিআর ভলান্টিয়ার। মানববন্ধন থেকে পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি 2024-30-এ তাদের অন্তর্ভুক্তির দাবি জানান উপজেলার পেইড পিআর ভলান্টিয়ার। উপজেলা কর্মরত 68 জনের মধ্যে প্রায় অর্ধশতাধিক অংশ নেন পিআর ভলান্টিয়ার। মানববন্ধনে বিভিন্ন বাদী নিয়ে বক্তব্য রাখেন মানববন্ধনের সমন্বয়ক তাজ নাহার, আয়েশা আক্তার বিউটি, আমেন প্রমুখ। বক্তারা বলেন, 2018 সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলার পেইড পিআর ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছেন তারা। এ নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া হঠাৎ করে চাকরি শেষের নোটিশ জারি করা হয়েছে। ফলে তারা পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দিকে যাচ্ছেন। তাই মানববন্ধন থেকে চাকরির চুক্তি নবায়ন করার দাবি জানানো হয়। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি চলমান থাকুক, আমাদের চাকরি বহাল থাকুক। আমরা এখানে অনেকেই সুবর্ণচরে 68 জন পিপিবি পেইড পিআর ভলান্টিয়ার আছি, যে আমাদের এখানে অনেকেরই চাকরির বয়স এখন চলে গেছে। আমরা আবার নতুন করে কোথাও যাব এরকম যেতে পারবো না। আমাদের অনেকের এখানে এই চাকরির জন্য, এই চাকরি দিয়ে তাদের সংসার চলে। অনেকের হাজব্যান্ড নাই, অনেক স্বামী পরিত্যক্ত, অনেকের স্বামী মারা গেছে, অনেকের স্বামী প্রতিবন্ধী। আমরা এই চাকরিটার উপরে ডিপেন্ড। এখন সরকার আমাদেরকে হঠাৎ করে 23 তারিখে বলছে যে আমাদের চাকরি নেই, আমাদের চাকরির মেয়াদ শেষ। আমরা চাই আমাদের চাকরিটা বহাল থাকুক, আমাদের চাকরি চলমান থাকুক। আমরা যেন আমাদের পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারি। আমাদের একমাত্র ইনকামের পথ এটা, আর কোনো ইনকামের পথ নাই আমাদের অনেকেরই। আমরা যদি এই চাকরি চলে যায়, আমরা রাস্তায় দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন আমরা চাই, আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে, প্রতিটা একেবারে তৃণমূলে গিয়ে আমরা মানুষকে সেবা দিয়েছি ঘরে ঘরে। আমরা মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করেছি। এখন আমরা চাই আমাদের চাকরিটা থাক, আমাদের চাকরিটা চলমান থাক। আমাদের বেতন ভাতা না বাড়াক, সেটাতে আমাদের কোনো সমস্যা নেই, তারপরে আমাদের চাকরিটা অন্তত থাক। আমাদের এটাই চাওয়া, আমাদের সবার একটাই চাওয়া, আমাদের চাকরিটা যেন বহাল থাকে। সুবর্ণচরে 68টা পরিবার, তার সাথে সাথে পুরো বাংলাদেশে 3686 জন পরিবার। আমাদের এই 3686টা পরিবারের সাথে অনেক লোকজন, আমাদের অনেক ছেলে মেয়ে সবাই মিলে আমরা এই 3686টা পরিবার আমরা রাস্তায় বসে যাব যদি আমাদের চাকরিটা সরকার বহাল না রাখে। আমরা আমাদের মমতা প্রধানমন্ত্রী মা শেখ হাসিনার কাছে এটাই আবেদন, আমাদের চাকরিটা যেন বহাল রাখে, আমাদের চাকরিটা যেন চলমান থাকে, এটাই আমাদের চাওয়া। আমাদের এই দাবি সরকার যেন মেনে নেয়। আমরা মা ও শিশু নিয়ে কাজ করি, মাতৃমৃত্যু রক্ষা করি, শিশু মৃত্যু রক্ষা করি। এটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি। এরপরে পদ্ধতি নিয়ে, কিশোরীদের নিয়ে আমরা কাজ করেছি। ফ্যামিলি প্ল্যানিং বলতেই পরিকল্পিত পরিবার বোঝায়। আমরা এগুলো নিয়ে কাজ করছি, যাতে মানুষকে সেবা দিয়েছি, যেটার মধ্যে মানুষ উপকৃত হয়েছে। এখন সরকার আমাদেরকে দীর্ঘ 5 বছর রাখার পরে হঠাৎ করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমরা তো পারবো না আমাদের এলাকায় সবাইকে হঠাৎ করে ছেড়ে দিতে। যাদেরকে সেবা দিচ্ছি আমরা, তাদেরকে পারবো না আমরা হঠাৎ করে ছেড়ে দিতে, কারণ তারা আমাদের থেকে সেবা নিয়েছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলতো যে আমি ঘরে ঘরে চাকরি দিব, কিন্তু এখন ঘরে তো দূরের কথা, আমাদের ওয়ার্ড ভিত্তিক আমরা একজন ছিলাম, তাও আমাদেরকে নিয়ে গেছে। তাছাড়া আমার এলাকায় আমি ছাড়া সরকারি কোনো কর্মীই ছিল না। আমি ভলান্টিয়ার হলো, আমি স্থায়ী হলো আমি ছিলাম, কোনো কর্মী ছিল না, কিন্তু সে জায়গায় আমাদের চাকরিটা নিয়ে যাই চাই। এখন আমরা চাই আমাদের চাকরিটা বহাল থাকুক, চলমান থাকুক, আমাদের চাকরিটার মেয়াদ বাড়ানো হোক, এটাই আমাদের আশা। আর আমরা তো হঠাৎ করে সেবা, যারা আমাদের থেকে সেবা গ্রহীতা তাদেরকে আমরা সেবা থেকে বঞ্চিত করতে পারছি না, কিন্তু তিনি আমাদেরকে পারছেন হঠাৎ করে একটা চিঠি দিয়ে দেওয়ার জন্য। এখন আমরা ওনার কাছে অনুরোধ আমাদের, যাতে আমরা প্রতিটি এখানে যতজন আছে সবাইকে সবাই সচ্ছল নয়, সবার পরিবার সচ্ছল নয়। আমি চাই ওনার মাধ্যমে যদি একজন সুখ শান্তি পায়, একটা পরিবেশ শান্তি মতো চলতে পারে, এটাই আমাদের জন্য শুভকামনা, বা এটাই আমরা চাই। এই জন্য আমরা চাই যে আমাদের চাকরিটার মেয়াদ বাড়ানো হোক, প্রকল্পের মেয়াদ বাড়ানো হোক। মমতাময়ী মায়ের কাছে আমাদের একটাই দাবি, একটাই অনুরোধ, আমাদের এতগুলো ফ্যামিলিকে যেন বঞ্চিত না করে, আমাদেরকে যেন পুনরায় মেয়াদ দিয়ে আমাদের চাকরিটা বহাল রাখে। এটাই মমতাময়ী মায়ের কাছে আমাদের দাবি। এই চাকরিটা না থাকলে আমরা একবারে পথে বসে যাব। তাই মমতাময়ী মায়ের কাছে আমাদের একটাই দাবি, একটাই অনুরোধ, উনি যেন আমাদেরকে পুনরায়
আসার মতো ইয়ে দেয়।